তো জলপাইগুড়ি ল কলেজে যারা ফর্ম ফিল আপ করেছিলে বিএ এলএলবি অনার্স বা বিএ এলএলবি জেনারেল কোর্সে ভর্তির জন্য, তো থার্ড লিস্টের পরে এবার ফোর্থ লিস্টও পাবলিশ হয়ে গেছে। তো তোমরা যারা এখনও তোমাদের নামটা চেক আউট করোনি যে ফোর্থ লিস্টে নাম আছে কি না, তো অবশ্যই একবার দেখে নিবে। তো তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, আসার পরে একটু নিচে আসবে, আসার পরে এখানে দুটো অপশন রয়েছে, এক মেরিট লিস্ট অনার্স আর একটা জেনারেল। তো আমি যে কোনো একটা দেখে দিতে সেমভাবে তোমরা চেক করে নিতে পারবে। এখানে অনার্সে আমি ক্লিক করলাম, করার পরে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফি প্রথম ভিডিওতে আমি বলেছিলাম সব কিছু সেম থাকছে, আমি বলছি না। ডকুমেন্ট যা লাগছে এখানে লেখা রয়েছে, এবং তারপরে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তোমাদের ফোর্থ মেরিট লিস্ট 18 তারিখ রাত্রে পাবলিশ হয়েছে। 18ই জুন 2026 থেকে লাস্ট ডেট রয়েছে যাদের এই লিস্টে নাম থাকবে 20 জুন 2026। যদি আরও কিছু সিট বাঁচে সেক্ষেত্রে আরও মেরিট লিস্ট আসতে পারে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং 4 তারিখ জুলাই মাসের 2026 থেকে কলেজ স্টার্ট হয়ে যাবে এবং সেদিনই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেটে এই অনার্স কোর্সে যাদের নাম এসেছে 5 জনকে নেওয়া হয়েছে। পার্সেন্টেজ রয়েছে 88.5 থেকে 88.25 পর্যন্ত পার্সেন্টেজ পর্যন্ত রয়েছে। তারপরে নেক্সট রয়েছে এখানে এসটি ক্যান্ডিডেট, সেখানে একজনের নাম এসেছে। এবং তারপরে রয়েছে এখানে 3 জন, 5 1 6 3 9, এটা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট, সেখানে রয়েছে 87.75% থেকে 87.25% পর্যন্ত। এই হলো অনার্স কোর্সের নাম এসেছে। সেমভাবে তোমরা তোমাদের জেনারেল কোর্সে অ্যাপ্লাই করে থাকলে এখানে জেনারেল কোর্সে দেখে নিতে পারো। জেনারেল কোর্সে একবার দেখে নিই কেমন পার্সেন্টেজ রয়েছে। জেনারেল কোর্সে জেনারেল ক্যান্ডিডেটের জন্য পার্সেন্টেজ 82.75% এসেছে। 20 জনের নাম 81.75% লোয়েস্ট রয়েছে। তারপরে রয়েছে এসসি ক্যান্ডিডেট 82.5, এখানে 2 জনের নাম এসেছে 22, 23, 24 জনের নাম এসেছে টোটাল। এখানে রয়েছে ওবিসি 82.5। তো এই হচ্ছে তোমাদের কাট অফ এবারের। এবং এর সাথে তোমাদের অ্যাডমিশনের জন্য এই দিকে বাঁ দিকে অপশানটা পাবে, ক্লিক হ্যাড টু পে অনলাইন, কি সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে যেটা তোমাদের সেটা সিলেক্ট করবে, অনার্স বা জেনারেল যা রয়েছে। এবং এখান থেকে তোমরা নিচের দিকে চলে যাবে, এখান থেকে তোমাদের যে ফি পেমেন্টের অপশানটা সেটা পেয়ে যাবে, যেখানে লেখা থাকবে 18 ফর্ম 18/6/2026 টু 20/6/2026। তার এই পে অনলাইন অ্যাডমিশন ফি এ ক্লিক করবে। তো এখানে নেক্সটে তোমরা দেখে নেবে অনেকেই অ্যাডমিশন হয়নি ফার্স্ট লিস্টে, তারপরে সেকেন্ড লিস্টে যাদের নাম এসেছে তারাও হয়নি, থার্ড লিস্টে যাদের নাম এসেছে 12 থেকে 14 তারিখ সেটাও অ্যাডমিশন অনেকে নেয়নি। সেই সিটগুলো যে বেঁচে আছে সেটাই কাউন্সিলিং হচ্ছে, এর আগে বলেছিলাম তোমাদেরকে। এবং থার্ড লিস্টে যাদের নাম এসেছিলো 17 থেকে 15 জুন থেকে 17 তারিখের মধ্যে অনেকে অ্যাডমিশন হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো রাইট চিহ্ন দেখাবে ডান পাশে, আর যারা হয়নি সেগুলো ক্রস চিহ্ন দেখাবে। তো এটা যেহেতু দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন, এটা মানে অ্যাডমিশন হয়নি। তো যাই হোক, এইভাবে তোমরা অ্যাডমিশনটা নিতে হবে। এরপরে যদি আবার সিট বাঁচে তো সেক্ষেত্রে একটা কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা এখানে ভিডিওটি দেখেনি দেখে নিই আমার, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো যারা অ্যাপ্লাই করেছিল কিন্তু জানে না লিস্টটা দিল কি দিল না। অনেকটা রাতেই লিস্টটা পাবলিশ হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।